তিনি সারা বাংলাদেশে দরবারটা গরম করে লইছে। এই জন্য কয়েকদিন বাহাস, এই জনের সাথে কিছু বাহাস, মানে আমরা যেটুকু বাড়াবাড়ি করি না সোনাকান্দা, এর চেয়ে বেশি বাড়াবাড়ি করতেন তিনি। কইরা তিনি পরিচয় হইয়া এখন মাঠে নামিয়া এখন আবার টপ কইরা তার যে আগের আকিদা, ওই আকিদা তিনি চলে গেছেন। তিনি চলে যাক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তিনি সুন্নিয়তের বিপক্ষে, মিলাদের বিপক্ষে, কিয়ামের বিপক্ষে, নবীজির বিপক্ষে এবং আমাদের পীর মাশায়েখের বিপক্ষে যদি কথা বলে আমরা তাকে ছাড় দিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? যদিও আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আপনারা শুনতে পাচ্ছেন সোনাকান্দার ছাত্র, কিন্তু তিনি সবার সোনাকান্দা থেকে পরীক্ষা দিলেই সবার শিক্ষক না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন হুজুরের হায়াতে বরকত দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। ওলি আল্লাহর বাংলাদেশ ভাই, শহীদ গাজীর বাংলাদেশ, রহম কর আল্লাহ। এই বাংলাদেশে একজন আল্লাহর ওলি আছে যার নাম হযরত সৈয়দ সিফা সালাহ নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। নাম কি? নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। আপনারা যান, সেখানে গেলেই বুঝতে পারবেন আল্লাহর ওলি যে মরলে পাওয়ার আল্লাহ পাক দেয়, এটা সত্য না মিথ্যা বুঝতে পারবেন। তিনি মরে যাওয়ার আগে বলেছিলেন, ও দুনিয়ার আলেম ওলামারা, ও আমার ভাইয়ারা, তোমরা তো আমি মরে গেলে আমাকে নিয়ে টানাটানি করবা। আমি আগেই ওসিয়ত করে যাই, যদি আমি মরে যাই, মানুষের শরীয়তের আল্লাহ পাকের বিধি বিধান হলো মানুষকে মারা গেলে তার মাথা দিবে কোথায়? উত্তর দিকে। কোথায় দে ভাই? উত্তর দিকে। তোমরা কিন্তু আমি সিফা সালাকে উত্তর দিকে মাথা দিও না। এখানে অসংখ্য মিডিয়ার ভাইয়েরা আসছেন, হয়তো এই ওয়ার্ডটা সারা বাংলাদেশে চলে যাবে। যারা পীর মাশায়েখের বিরোধী আহলে হাদিস আছে না নাই? যারা ওলি মানে না, পীর মানে না, আছে না নাই? তারা কিন্তু ওয়ার্ডটি শুনবে, তারা কিন্তু আমাকে ভালো কইতো না। ঠিক কিনা গন? আল্লাহ যার কথা কোরআনে কইছে তার কথা আপনি খারাপ কইলি কি আর না কইলি কি? আল্লাহ তারে বন্ধু কইয়া লইছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমি করে একেবারে তার ঠিকানা দিয়ে বলতেছি, আপনারা যান সেখানে। আমি সিলেট এলাকায় যত প্রোগ্রাম করি, সে আল্লাহর ওলির মাজারটা আগে জিয়ারত করে তারপর যাই। ঠিক আছে হুজুর, আপনার কথাই মানব। উনি বলছে, দেখো আবারও বলতেছি, আমি যদি মারা যাই, শরীয়তের বিধি বিধান হলো তার মাথা হলো উত্তর দিকে, কিন্তু আমি সিফা সালাহ মরে গেলে আমার মাথা দিবা ডাইরেক্ট পড়ছে। তিনি ইন্তেকাল হয়ে গেলেন। সবাই মিলিত হয়ে বললেন, না রে, পশ্চিম দিকে দেওয়া যাইতো না, এটা কেরম দেখা যায়। উনি কইছে দেখে কি আমরা দেওয়ান লাগবো নাকি? দিয়ে লাগবো নাকি? হ্যাঁ, তো কবরটা করছে উত্তর দিকে। কইরা মাশাআল্লাহ মাটি দিয়ে দাফন টাফন কইরা 40 কদম দূরে গিয়ে আমরা কি করি? জোরে কোন, কি করি? দোয়া করি, মুনাজাত করি। আপনারা দোয়া করেন না? দোয়া করবেন। আল্লাহ বলছেন, উদুনি আস্তাজিব লাকুম, দোয়া করো। মুদ্দারকে মাটি দিয়ে তার জন্য খাস করে সবাই দোয়া করো। সুবহানাল্লাহ গন। তো সবাই দূরে যাইয়া সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ে দোয়া করবে, মুনাজাত করবে, তারা সবরেসানি করতেছেন। এমন সময় দেখতেছে সিফা সালাহ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার মাজারটা, ওই যে কবর, এই কবর খটখট 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 করে আওয়াজ হচ্ছে। সুবহানাল্লাহ কোন। একটু পরে হুজুররা দেখে পুরা যেই কবর সিফা সালাহ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কবরটা ভেঙ্গে গুইরা ডাইরেক্ট পশ্চিম দিক হয়ে গেছে। এই যে বারে ঘরে জমেদারে গিয়ে সবে তোমায় থাকবে পরিয়ে, সাদা কাপড় পরাইবে তোমায়, আহতর গোলাপ সিটাইয়া দিবে বিদায় করিয়া, আমার মাওলা বিনে কে হবে আপন, আমার নবী বিনে কে হবে আপন, পাগল মন রেখে দম রাহিলে বুঝবে, পাগল মন রেখে দম রাহিলে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বহুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না,
কিন্তু যে আয়োজন আল্লাহ করেছেন, বৃষ্টি যেভাবে শুরু হয়েছিল, কি বলেন, বৃষ্টিও তো রহমত। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তোমার ইচ্ছা, আমি কিছুই বলবো না, তুমি যাকে খুশি তাকে খুশিও করতে পারো, বেজারও করতে পারো, সব তোমার ইচ্ছা। তবে বৃষ্টিও রহমত। বৃষ্টির জন্য বহু মানুষ কান্না করেছেন, বৃষ্টি হচ্ছে না বহুদিন যাবত, কিন্তু আজকে বৃষ্টি হয়েছে। আজকে সারা বাংলাদেশেও হাজার হাজার মাহফিল চলছে, কি বলেন ঠিক কিনা? তুমি যদি মনে করো যে আমি বৃষ্টি দিলে মাহফিল বন্ধ থাকলে ভালো, তা করতে পারো। আর যদি মনে করো 12টা পর্যন্ত একটু সময় দেই, এরা মাহফিলটাও করুক, এরপর আমি বৃষ্টিও দেই, কি বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করছে, বলেন আমিন। এখন তো বৃষ্টি নাই, বৃষ্টি আছে। আমি ভাইদেরকে বলবো, ভাই আপনারা সবাই মাহফিলে চলে আসেন। যেহেতু আল্লাহ পাক আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন এই মাহফিলে আসার জন্যে, এই অন্ধনে বসে কিছু সময়ের জন্য আল্লাহকে ডাকার তৌফিক দিয়েছেন, বৃষ্টি বন্ধ রাখছেন। আল্লাহ ইচ্ছে করলে মাহফিলের পরে আবার বৃষ্টি দিতে পারে কি পারে না? তা আল্লাহ যে সুযোগ করে দিয়েছেন, এর জন্য সবাই চিৎকার মেরে পড়ি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাই কোন মাশাআল্লাহ। বাবা, আমরা একটু যদি অসুস্থ হয়ে যাই, এদিক সেদিক হয়ে গেলেই আমরা আল্লাহর প্রতি বেজার হয়ে যাই। মরার খোদায় কি আমারে দেখলো, অন্যরা দেখলো না, কয় না কয়। আর মহিলারা এই ধরনের বেশি বলে, কি বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর পাগল যারা, যারা আল্লাহর পাগল, যারা আল্লাহর আশেক, তারা এমন অসুস্থ হয়ে যায়, তারপরও আমার আল্লাহরে ভুলে না, আল্লাহ শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ গণ। আল্লাহর একজন পাগল, তার সারা শরীর পোকায় মাকড়ে এমনভাবে খাইতেছে, জর্জরিত করে বলছে পুরা শরীর, সারা রাত্র ভর তিনি ঘুমাইতে পারে না। ইন দি মিন টাইমে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী মুসা জিজ্ঞাসা করে, ভাই তুমি সারাক্ষণ শুধু আলহামদুলিল্লাহ বলতেছো, শুকরিয়া আদায় করতেছো, তোমার সারা শরীর মাথা থেকে পায়ে পর্যন্ত পোকা মাকড়ে একবারে এমন নষ্ট করলো, তুমি তারপরও কি আল্লাহকে স্মরণ করতেছো? কয় ভাই আপনি কে? কয় আমি আল্লাহর নবী মুসা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনি কতদিন যাবত? তিনি বলতেছেন, আমি যে এই অবস্থা আছি, সারা শরীর আমাকে পোকা আমাকে নষ্ট করে ফেলছে, এখনো খাইতেছে, অসুস্থ। আমি 1 বছর 2 বছর নয়, 100-200 বছর নয়, আমি 400 বছর হয়ে গেল এই অবস্থা আছি। সুবহানাল্লাহ। বাড়ির যাই কইেন কত বছর? মুসা নবী কয় সর্বনাশ, 400 বছর যাবত তিনি অসুস্থ, তারপরও তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে। আচ্ছা ভাই আপনি কিছু খাইতে মনে চাই কি? বললেন, আমার যদি একটু ঠান্ডা পানি হইতো তাইলে আমি খাইতে পারতাম। সুবহানাল্লাহ। কার কাছে চাইছে? মুসা নবীর কাছে। কার কাছে চাইছে? ঠিক আছে আপনি বসেন, আমি আপনার জন্য একটু ঠান্ডা পানির ব্যবস্থা করতেছি। মুসা নবী চলে গেলেন ঠান্ডা পানি আনার জন্য। আয়সা দেখে তিনি ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি। ইন্তেকালও হয় নাই, বরং তিনি যখন ইন্তেকাল হয়ে গেছে, পাহাড় জঙ্গল থেকে শ্রীকাল কুকুর এসে ওনাকে ছিন্ন ভিন্ন করে ফেলছে খেয়ে। সুবহানাল্লাহ গণ। জিনিসটা কেমন হলো দেখেন। এত অসুস্থ হওয়ার পর তিনি আল্লাহরে বলে না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। পানি চাইছে মুসা নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী পানি আয়সা দেখে সে তো মরে গেছে, আবার তাকে শ্রীকাল কুকুরে খেয়ে ছিন্ন ভিন্ন করে ফেললো। মুসা নবীর শরীরে এত রাগ ছিল। কেমন রাগ ছিল? সুবহানাল্লাহ গণ। নবীদের মধ্যে সবচেয়ে রাগিলা ছিল মুসা নবী। আল্লাহ পাক বলেছিলেন, আমি আদম বানাবো, মাটি নিয়ে আসো।
জিব্রাইল পারে নাই, মিকাইল পারে নাই, ইসরাফিল ফেরেশতা পারে নাই মাটি আনার জন্য। আরজাইল আলাইহিস সালাম যে মাটি নিয়ে আসলেন, যে মাত্র মাটিতে হাত মারলেন, মাটি দোহাই দিয়ে বললেন আমাকে নিবে না, মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। আরজাইল বললেন যে আল্লাহর দোহাই দিয়ে তুমি আমাকে বাধা প্রদান করতেছো, আমি সেই আল্লাহর হুকুম পালন করার জন্য আসছি, আমি নিয়ে নিব। এক মুষ্টি মাটি আনলেন, আয়না দিলেন, মাটি মাপলেন, 40 মণ হয়েছিল এক মুষ্টি মাটি। তিনি কে আনছেন? হযরত আরজাইল ফেরেশতা। সুবহানাল্লাহ। আচ্ছা, তাইলে বোঝা গেল তিনি কেমন, কত বড় বড়, কত শক্তিশালী। ওই আরজাইলকে থাপ্পড় মেরেছিল এই মুসা নবী। সুবহানাল্লাহ। আরজাইল কেমন, মুসা নবী কেমন, চিন্তা করেন। একটা থাপ্পড় মারলেন আরজাইলকে, এক থাপ্পড় দিয়ে চোখ খুললে বলছে। সুবহানাল্লাহ। হযরত আরজাইল আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, এমন মানুষ তো আমি দেখি নাই, তুমি তাকে দেখো। আমি মানুষের রূহ কবজ করি, আমার এত বড় পাওয়ার, আমার এত বড় শক্তি, কিন্তু আমার এমন একটা থাপ্পড় মারলো তোমার নবী মুসা। আল্লাহ বলে, আমার মুসা নবীর সাথে কি তুমি কোনো রাগ না, দুশ্মনীও নাই, তাহলে কি তোমাকে কি জন্য থাপ্পড় মারলো? কি বেয়াদবি করেছ? নিশ্চয়ই কোনো বেয়াদবি করেছ তুমি। মুসা নবী তার থাপ্পড় মারলেন আরজাইলকে, এত বড় শক্তি পাওয়ার। ওই আর মুসা নবী আল্লাহর দরবারে দৌড় দিলেন, আল্লাহ, আমি জানতে চাই এই লোকটা এত শুকরিয়া আদায় করলো তোমার, এমন বিপদে তারে ছেড়ে দিলা। একটু ঠান্ডা পানি চেয়েছিল আমার কাছে, আমি ঠান্ডা পানি তারে দিতে পারি নাই, ঠান্ডা পানি পান করাতে পারলাম না, তুমি নিয়ে গেলা, কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসারে, আমি যা জানি তুমি তা জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী তো ছিলেন শরীয়তের আলেম, হযরতে খাজা খিজির আলাইহিস সালাম ছিলেন তরিকতের আলেম। সুবহানাল্লাহ, জোরে কোন। খাজা খিজির আলাইহিস সালাম যেটা জানতেন এটা মুসাও জানতো না। সুবহানাল্লাহ কোন। হযরতে মুসা অনেক জিনিস জানতেন, কিন্তু খাজা খিজির আলাইহিস সালাম এমন কতগুলি কাজ করতেন, মুসা নবীর কাছে এটা উল্টা ছিল, কিরকম বাদা ছিল। কিন্তু খাজা খিজির আলাইহিস সালাম রে আল্লাহ পাক এমন ইলমে লাদুন দিয়েছিলেন, বাহ্যিকভাবে দেখতে গেলে খারাপ, কিরকম দেখা যাচ্ছে, কিন্তু আসলে না, হাকিকতে এটাই ঠিক আছে। মুসা নবী রাগ হয়ে যাইতো, কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা, আমি কেন করলাম শোনো। ঠান্ডা পানি তোমার কাছে চাইলো কেন? 400 বছর পর্যন্ত খাওয়াইছে কে? সুবহানাল্লাহ কইতেন না? কারা খাওয়াইছে? যে আল্লাহ 400 বছর পর্যন্ত খাওয়াইতে পারে, ওই আল্লাহ তো আজকে এরকম অবস্থা আমি আল্লাহ খাওয়াইতে পারতাম, ঠিক কিনা বলেন? আমার কাছে তো বললো না যে আল্লাহ আমার একটু ঠান্ডা পানি ব্যবস্থা করে দাও গো আল্লাহ। মুসা নবীর অনেক প্রশ্ন। মুসা নবী হযরতে খাজা খিজির আলাইহিস সালামের সঙ্গে থাকার জন্য চেষ্টা করেছিল। তিনি বললেন, হুজুর, আপনি তো আমার সঙ্গে সঙ্গী হতে পারবেন না, যদি আমার সঙ্গে সঙ্গী হয়ে যান আমি কতগুলি কাজ করব, এটা আপনার কাছে প্রশ্নবোধক। সুবহানাল্লাহ। কয় না হুজুর, আমি যাব আপনার সঙ্গে। ঠিক আছে, চলেন যাই। কিছু রাস্তা যাওয়ার পরে দেখলো একটা নদী পার হইতে হবে। কি পার হইতে হবে হুজুর? নদী। নদীর ওই পার থেকে ওই পার যাবে নৌকা দিয়া। তো নৌকায় উঠলেন, নৌকা দিয়া পারি ওই পার গেলেন। ওই লোকের পয়সা দিবে, কিছু টাকা দিবে, বললেন হুজুর আমার জন্য আপনার দোয়া করবেন। দোয়া করেন, আপনাকে পার করে দিলাম। মুসা নবীর সঙ্গে কারা? বুঝলেন? খিজির আলাইহিস সালাম। কে? খিজির আলাইহিস সালাম। আমি জবাব দিচ্ছিলাম, অনেক ভাইয়েরাই তরিকত মানে না। আরে মিয়া, গত বছর আমি মাহফিলে বলেছিলাম শুধু শরীয়ত মানলে আলেম না, তার ভিতরে 4টে আলেম লাগবে: শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। ঠিক কিনা বলেন? মুসা নবী শরীয়তের আলেম,
তো ওই পার যাওয়ার পরে খাজা খিজির আলাইহিস সালাম হাতের লাঠিটা দিয়ে একটা গুদা মারলেন। কোথায়? নৌকাতে। নৌকা ছিদ্র হয়ে গেছে, ভগ ভগ করে নৌকাতে পানি ওঠা শুরু হয়ে গেল। মুসা নবীর শরীরে কি ছিল? খুব রাগ ছিল। মুসা নবীকে, হুজুর কামড়া করলেন কি? আবার আমরা পার করে দিল, আর আপনি পার করে দিয়ে টাকা নেয় না, এবার পার করে দিলে উপকার করলো, আপনি নৌকাটা ঢোলা করে দিলেন। সুবহানাল্লাহ। আপনাকে তো আমি আগেই বলছিলাম যে আমার সাথে আপনি থাকতে পারবেন না। সুবহানাল্লাহ। এলমে লাদুন, এলমে তরিকত এমন জিনিস, আজকে সেই এলেম অনেক ভাইয়েরা মানতে চায় না, কষ্ট হয়। নবী সাহাবী বলছেন, ফাংসুরু আম্মান তাখুজুনা দীনাকুম। তিনি হচ্ছেন আলেম, আর ওই আলেমের ওয়াজ শুনবে যার ভিতরে পা থেকে মাথা থেকে পায়ের পর্যন্ত সুন্নাতে রঙে রঙিন করা। সুবহানাল্লাহ। সে সুন্নাতে রঙে রঙিন করার জন্যই আমার নবীজি দুনিয়াতে আগমন হয়েছে, ঠিক কিনা বলেন? আমার নবীজি প্রত্যেকটা উম্মতকে মাথা তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতে রঙে রঙিন করার জন্য আমার নবীজি রহমত স্বরূপ দুনিয়ার মাঝে তশরিফ এনেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কাকে পাঠাছেন? আল্লাহর নবীকে রহমত স্বরূপ আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? রহমত স্বরূপ কি শুধু আপনার জন্য, আমার জন্য, এই সাত আকাশ সাত জমিনের জন্য না, তামাম কুল কায়নাতের জন্য। সুবহানাল্লাহ। গণ যত মানুষ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, পানি আগুন মাছ মাটি বাতাস যা আছে, গরু ছাগল ইত্যাদি সবার জন্য। সুবহানাল্লাহ। গণ এই কারণেই পশু পাখিরা আমার নবীরে চিনত। আজকে মানুষ হয়ে নবীকে চিনি না, মানুষ হয়ে আমার নবীকে চিনলাম না, নবীর সাথে বেয়াদবি করি। কিন্তু পশু পাখিরা নবীর সাথে বেয়াদবি করে না, জংলার পশুরা নবীর সাথে বেয়াদবি করে না, আকাশের মেঘমালা নবীর সাথে বেয়াদবি করে না, সাপ বিচ্ছুরা নবীর সাথে বেয়াদবি করে না। আমার নবীকে দেখলে সালাম দেয়। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, আরে গার বৃক্ষ তরুলতা করিত সালাম। সুবহানাল্লাহ কইতেন না? সবাই আমার নবীকে সালাম দিত, সম্মান জানাতো, পশু পাখিরা সম্মান দিত। এমন কেমিয়া 2 লক্ষ মাতান্তরে 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গাম্বর পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য পাগল পারা হয়েছিলেন, কেঁদেছিলেন, এবং একজন নবীর দোয়া আল্লাহ পাক কবুলও করেছিলেন। তিনি হচ্ছেন হযরত ঈসা নবী। কি নবী? তিনি আসবেন দুনিয়াতে, আসবেন কি হয়ে? নবী হয়ে না উম্মত হয়ে? সুবহানাল্লাহ। গন্না মিয়া, নবীরা পর্যন্ত আমার এই নবীজির উম্মত হওয়ার জন্য পাগল পারা ছিলেন, ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? আজকে সেই নবীজির শান মানের উপরে আঘাত, কথা বলতে তার কোনো বাধা লাগে না, নবীজির কথা বলতে মুখে লাগাম নেই, যা আসে মুখ দিয়ে তাই বলে, ঠিক কিনা বলেন? আর কিছু সংখ্যক আলেম আছে, আগে ছিল একরকম, পরে হয়ে গেছে আরেক রকম। আছে না নাই? আর যেরকম আছে না নাই? রং পাল্টায়, রং পরিবর্তন করে। এটি সাপ মার্খা মরবি। কি মার্খা? কি মার্খা? সাপ মার্খা। সাপের দেখেন সলম দেয় না নাকি? কি কয় এটা? সলম দেয়। সাপ দেখেন বালা সলম দেয়। এই যে মানে মাঝে মাঝে দেখেন বালা শীত মৌসুমে, বা ওই যে এখন এই আমের দিন আসতেছে, আম গাছে তুলে দেখেন বালা বড় সাপের সলম পরে থাকে। তো ছোট বাচ্চারা যায় গিয়ে দেখবে, আর আস্তা মারা সাপ পরে আসে, দেখেন বালা মাঝে মাঝে সাপে কি করে? সলম মারে, সরম বদলায়। এরকম কিছু সংখ্যক আলেম তার ইমান বদলায়, ঠিক কিনা বলেন?
আমি তাদের নাম দিয়েছি সাপ মার্খা। সাপে যেমন ফালডায়, সনম ফালডায়, তার ইমানও সে ফালডায় না, ইমান বিক্রি করে। ইমান একটা, আমি গতকালও আলোচনা করেছি, যদি আপনি বেহেশতে যাইতে চান, 1 নাম্বার হলো নবী, ইমান। 1 নাম্বার কি ভাই? ইমান। 2 নাম্বারটা হচ্ছে আমল। আগে হলো ইমান, 2 নাম্বারে কি? আগে নবীর প্রতি ইমান আনেন, তারপরে আপনি আমল করবেন, নামাজ পড়বেন, ঠিক কিনা বলেন? ইমান না থাকলে তার সব জিরু। ইমান হলো আগে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি ইমানকে পরিশুদ্ধ করার জন্য, মানুষের মতন মানুষ বানাবার জন্য এই দুনিয়াতে রহমত স্বরূপ এসেছিলেন, ঠিক কিনা বলেন? মুসা নবী বললেন, আপনি কামটা তো ভালো করেন নাই, আপনি কি করলেন? লোকটা আমাদেরকে পার করে দিলেন, আর আপনি নৌকা ছিদ্র করে দিলেন, এটা কি করলেন? তাফসিরি কিতাবে লেখছে, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, ও মুসা, এমন কতগুলি এলেম আছে, ওই এলেমের খবর তুমি জানো না, যা জানে আমার খিদির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন? ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। একটা বাতেন, একটা জাহির। একটা বাতেন আর একটা কি? সুবহানাল্লাহ কোন? প্রত্যেকটা জিনিসের একটা বাতেন আছে, একটা জাহির আছে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ পাকেরও একটা বাতিনি নাম, একটা জাহিরি নাম। আল্লাহ পাকের নাম হলো 4000। চেহারে বসছেন ভাইরা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম কয়টা? আজকে শুনে যান, নবীজি বলছেন আল্লাহ পাকের 4000 নাম থেকে কতগুলি নাম আল্লাহ পাক বাছাই করে করে আমি নবীকে দিয়েছেন। এটি আবার বলতে গেলে সময়ের দরকার, তরিকতে হাত দেওয়ার দরকার। সারালাত করতাম মিয়া, আলহামদুলিল্লাহ গণ, আলহামদুলিল্লাহ। আল্লাহ দিছে, আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ বলেন। অনেক ভাইয়েরা মনে করতেছে মনে হয় মাহফিলের পরিস্থিতি মনে হয় ভালো না। না ভাই, মাহফিল মাশাআল্লাহ খুব সুন্দর, ভালো। বসার জায়গাটাও কি খুব ভালো, আর বিশাল বড় প্যান্ডেল করা হয়েছে খুব সুন্দরভাবে। বেহেশতের বাগান, যে বেহেশতের বাগানের মধ্যেই। সুবহানাল্লাহ। ঠিক আছে, আপনি আমার সাথে চলেন। আরেকটু চলে গেলেন, তো রাস্তায় গিয়ে বললেন, হুজুর আপনি একজন শরীয়তের হুজুর, আপনি তো আমার সাথে থাকলে একটু সমস্যা হবে, ভুল বোঝাবুঝি হবে, আপনি আমার সাথে না থাকলেই ভালো। কয় আচ্ছা ঠিক আছে, এবার দেখি কি অবস্থা হয়। আরেকটু যাওয়ার পরে নাস্তা পানি করার জন্য এক বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখলেন এই বাড়িতে কিছু নাস্তা পানি খাওয়ার জন্য বাড়িতে ডাক দিলেন, বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখলেন খুব এক লোকের বাড়ি, এত সুন্দর, কিন্তু বাড়ির চতুর্পাশে একটা ওয়াল দেওয়া, চতুর্দিকে দিয়ে রাখছে, কিন্তু হাইল্লা লইছে। তো হাইল্লা গেলে এটা কি করবে? আবার পুনরায় এটা ভাঙ্গা নির্মাণ করবে, সুন্দর করবে। এখন উনি চিন্তা করলেন যে কারা খাজা খিজির আলাইহিস সালাম, যে এই ওয়ালটা যে ভাঙ্গে পড়ে যাইতেছে, এটা তো এখন নির্মাণ করবে, ভাঙবে, আমি এটা ঠেলা দিয়ে সিধা করে দিই। উনি এক জোরে এক ধাক্কা মারছে, আর পুরো ওয়াল সিধা হয়ে গেছে, সোজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদের কাছে কিছু খাবার চাইছে, খাবার দিছে না, কিন্তু কি করলো? ওয়ালটা সোজা করছে। উল্টা না, প্রত্যেকটা কাজ কিন্তু উল্টা। সুবহানাল্লাহ জোরে কোন? মুসা নবী কই দেখছো নি কারবারটা, খাবার চাইছে, খাবার দেয় না, তারপরে আবার ওয়াল ঠিক করে দেয়। হুজুরে কাম দিয়ে সব উল্টা পাল্টা। সুবহানাল্লাহ কোন? আর এমন কীর্তি আমার জীবনও তো দেখি নাই। হ্যাঁ, খাজা খিজির আলাইহিস সালাম কয়, এই জন্য তো আপনাকে বলছিলাম যে হুজুর আপনি আমার সাথে আইসেন না, আপনি আসলে আমার প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ। হযরত মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ এমন তো আমার জীবনও দেখি নাই। আল্লাহ কয়, মুসা রে তুই তাকায়া দেখ, এই জমিনে আমার কিছু পাগল আছে রে,
ওই পাগলারা যখন আমি আল্লাহর কাছে কিছু চাই, আমি আল্লাহ সে চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি না। এরা আমার বন্ধু, এরা আমার ওলি, এরা আমার ওলি, আমার বন্ধু। এদের বিরোধিতা করলে কোনো লাভ হবে না। এরা দুনিয়াতে কোনো ভয় নাই, আখেরাতে ভয় নাই, আখেরাতে চিন্তাও নাই। ঠিক কিনা বলেন? বললেন হুজুর আপনি কি বানাই বললেন? না, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন। সুবহানাল্লাহ জোরে কোন? সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক বলেছেন। হাফেজ সাবরা আমাকে ধরবেন যদি বল হয়। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহই তো বলছে আলা, খবরদার। সুবহানাল্লাহ গণ। আল্লাহ কারে কইছে? ওলিদের ব্যাপারে বলছে সাবধান। আমার ওলি যারা আউলিয়া আল্লাহ লা খাউফ, তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। মরার পরে তাদের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেয় কবরের ভিতরে। আপনি বলবেন যে হুজুর আল্লাহর ওলিরা আবার কেমনে? তা আপনি তো আর ওলি না, আপনার তো আমি বুঝাইতে পারতাম না। সব জিনিস বোঝানো জানা। মুসা নবী যে এত বড় একজন নবী ছিলেন, তিনিই তো খাজা খিজিরকে বুঝাইতে পারে নাই। ঠিক কিনা বলেন? তবে আমি একটা জবাব দিয়ে যাই, এটা তো বাংলাদেশ। এটা কি? এই বাংলাদেশে একজন আল্লাহর ওলি আছে যার নাম হযরত সৈয়দ সিফা সালাহ নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাই। নাম কি? নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাই। আপনারা যান, সেখানে গেলেই বুঝতে পারবেন আল্লাহর ওলি যে মরলে পাওয়ার আল্লাহ পাক দেয়, এটা সত্য না মিথ্যা বুঝতে পারবেন। তিনি মরে যাওয়ার আগে বলেছিলেন, ও দুনিয়ার আলেম ওলামারা, ও আমার ভাইয়ারা, তোমরা তো আমি মরে গেলে আমাকে নিয়ে টানাটানি করবা। আমি আগেই ওসিয়ত করে যাই, যদি আমি মরে যাই, মানুষের শরীয়তের আল্লাহ পাকের বিধি বিধান হলো মানুষকে মারা গেলে তার মাথা দিবে কোথায়? উত্তর দিকে। কোথায় দে ভাই? উত্তর দিকে। তোমরা কিন্তু আমি সিফা সালাকে উত্তর দিকে মাথা দিও না। এখানে অসংখ্য মিডিয়ার ভাইয়েরা আসছেন, হয়তো এই ওয়ার্ডটা সারা বাংলাদেশে চলে যাবে। যারা পীর মাশেকের বিরোধী আহলে হাদিস আছে না নাই? যারা ওলি মানে না, পীর মানে না, আছে না নাই? তারা কিন্তু ওয়ার্ডটি শুনবে, তারা কিন্তু আমাকে ভালো কইতো না। ঠিক কিনা কোন? আল্লাহ যার কথা কোরআনে কইছে তার কথা আপনি খারাপ কইলি কি আর না কইলি কি? আল্লাহ তারে বন্ধু কইয়া লাইছে। সুবহানাল্লাহ জোরে কোন? আমি করে একেবারে তার ঠিকানা দিয়ে বলতেছি, আপনারা যান সেখানে। আমি সিলেট এলাকায় যত প্রোগ্রাম করি, সে আল্লাহর ওলির মাজারটা আগে জিয়ারত করে তারপর যাই। ঠিক আছে হুজুর, আপনার কথাই মানব। উনি বলছে দেখো, আবারও বলতেছি, আমি যদি মারা যাই, শরীয়তের বিধি বিধান হলো তার মাথা হলো উত্তর দিকে, কিন্তু আমি সিফা সালাম মরে গেলে আমার মাথা দিবার ডাইরেক্ট পড়ছে। তিনি এন্তেকাল হয়ে গেলেন। সবাই মিলিত হয়ে বললেন, না রে, পশ্চিম দিকে দেওয়া যাইতো না, এটা কিরম দেখা যায়। উনি কইছে দেখে কি আমরা দেওয়ান লাগবো নাকি? দিয়ে লাগবো নাকি? হ্যাঁ, তো কবরটা করছে উত্তর দিকে। কইরা মাশাআল্লাহ মাটি দিয়ে দাফন টাফন কইরা 40 কদম দূরে গিয়ে আমরা কি করি? জোরে কোন কি করি? দোয়া করি, মোনাজাত করি। আপনারা দোয়া করেন না? দোয়া করবেন। আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব লাকুম, দোয়া করো। মুদ্দারকে মাটি দিয়ে তার জন্য খাস করে সবাই দোয়া করো। সুবহানাল্লাহ গণ। তো সবাই দূরে যাইয়া সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ে দোয়া করবে, মোনাজাত করবে, তারা সবরেসানি করতেছেন। এমন সময় দেখতেছে সিফা সালাহ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাই তার মাজারটা, ওই যে কবর, এই কবর খটখট 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 করে আওয়াজ হচ্ছে। সুবহানাল্লাহ কোন? একটু পরে হুজুররা দেখে পুরা যেই কবর সিফা সালাহ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইয়ের কবরটা ভেঙ্গে গুইরা ডাইরেক্ট পশ্চিম দিক হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? বলি আল্লাহর বাংলাদেশ ভাই
শহীদ গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলেন শহীদ গাজীর বাংলাদেশ ভাই সিফাসালার বাংলাদেশ। সুবহানাল্লাহ। শাহজালালের বাংলাদেশ ভাই শাহপরানের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? শাহজালালের বাংলাদেশ ভাই শাহপরানের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, আল্লাহ কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলেন রহম করো আল্লাহ। বলেন তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বহুদূর মদিনা আমরা কেমন যাব যা। বলেন না বহুদূর মদি আমরা কেমন যাব। দয়া করো দয়াল আল্লাহ। বলেন না দয়া দয়াল আল্লাহ ফুরাও মনের বাসনা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আমরার মনের বেদ বাইরে বজাইলে কেউ বলন আমরার মনের বেদ বাইরে বজাইলে কেউ শোনাইলে কেউ শুনে না বাইরে শুনে না শুনেন শাহে মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। বেহেশতের বাগান, কিসের বাগান? জোরে কোন ভাই, কিসের বাগান? আহা, বেহেশতের বাগানে মানুষ আসতে চায় না। টাকা দিয়ে গুনাহ কিনতে রাজি, টাকা ছাড়া জান্নাতে যাইতে চায় না মুসলমান, ঠিক না? দুটা কারণ। কয়টা কারণ? এর মধ্যে একটি কারণ হলো তার কলব নষ্ট। কি নষ্ট? আমার কথা না, হাদিসের কথা। বুখারীর হাদিস, নবীজি বলছেন আশ-শাইতানু জাসিমু আলা কলবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। রাওয়াহুল বুখারী। নবীজি কয় বনে আদম সন্তান, তোমাদের কলবে শয়তান বসবাস করে। তুমি যদি জিকির না করো, তোমার কলবে শয়তান থাকার কারণে তোমার কাছে মাহফিল ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, খারাপটা তোমার কাছে ভালো লাগে, ঠিক কিনা বলেন? যখন বান্দা জিকির করে ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, আপনি জিকির না করলে শয়তান আপনারে কি করে? ওয়াসওয়াসা দেয়। আর যখন জিকির করেন কল্ব থেকে শয়তান ভাগিয়া যায়, তীরের মতন ভেঙ্গে যায়, চলে যায়। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকিরুল্লাহ। যখন আল্লাহর বান্দা জিকির করে, জিকির করার সঙ্গে সঙ্গে দূরে চলে যায় শয়তান, তার কল্ব পরিষ্কার হয়ে যায়, দুধের মতো হয়ে যায়। এ দুধের মতন হওয়া কল্ব ওলা আল্লাহর বান্দা, আল্লাহ ডাক দিবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও সাদা আত্মাওয়ালা আমার বান্দারা, আজকে এই দিনে তোমরা আমার জান্নাতে প্রবেশ করো।
সুবহানাল্লাহ জোরে কোন। 2 নম্বর কারণ, ঠিক না, এই মোবাইলের যুগে মানুষ কয় আমরা হাতেই তো মোবাইল, ওয়াজ আছে, আমরা ওয়াজ শুই না লাই, মোবাইলে ওয়াজ শুই না লাই। মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের ওয়াজ তো মোবাইলেই শুনতে পারি, আর জামও কিনতাম, ঠিক কিনা কোন না। মোবাইলে শোনাই এক জিনিস, আর আল্লাহর আলেম ওলামারা ওলিদের সামনে স্টেজে বসে ওয়াজ শোনাই আরেক জিনিস, ঠিক কিনা বলেন। নবীজি কয় তার চেহারার দিকে তাকাই ওয়াজ শুনবে, তাকাবার সঙ্গে সঙ্গে তার আমল নামা থেকে সগীরা গুনাহগুলি ঝর ঝর করে পড়ে যায়। সুবহানাল্লাহ জোরে কোন। আসলে লাভ আছে না নাই? জোরে কোন, লাভ আছে না নাই? আসলে লাভ আছে, আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেক ছেলের কাছে মেয়ের কাছে এখন মোবাইল আছে না নাই? একটা মেয়ের বিয়েও হয় না, তার কাছেও কি মোবাইল। ছেলের কাছে বিয়েও হয় না, তার কাছেও কি। আব্বাই বিদেশ থাকে, একেবারে তার আইফোন দিয়ে দিছে। কি ফোন? আইফোন। আসলে তো আমি আল্লাহর কসম মোবাইল ব্যাপারে আমি কিছু বুঝি না। এই যে মানে আমার ভাই মাওলানা ওলি আশরাফ ইব্রাহিম আমাকে এত কিছু বলে, মাঝে মাঝে অনেক খারাপ ব্যবহার করে। আমি মোবাইল কিচ্ছুই বুঝি না, আসলে বুঝি না। কিন্তু এই ছোটো বাচ্চা আমার ছাত্রই দেখছি, আমার মাদ্রাসার ছাত্ররা আমার তো মোবাইল নিয়ে টাইম না করতে কই যে লয়ে জায়গা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার প্রশ্ন, বাবা আপনার সন্তানের আপনি নষ্ট করছেন। এই যে আমার আগে প্রিন্সিপাল হুজুর বইলা গেছে, যুবক তার যুবক জৈবন নষ্ট করে ফেলছে, ঠিক না। এখন রাত 12টার পরে বোঝা যায় এই মোবাইল কানে দিয়ে যে কি করে, ঠিক কিনা বলেন। মেয়ে করে, ছেলেও করে না, না করে জোরে কোন করে কিনা। 1 দিন 2 দিন 3 দিন 3 মাস 6 মাস পরে দেয়া যায় মাশাআল্লাহ হুট করে সব উদাও, ঠিক না। কয়েকদিন আগে আমার মাদ্রাসা আবেশ সাহেব কয়, হুজুর ফোন দিছে আমারে, আজকে মাদ্রাসা আমি না আসলে একটু হুজুর কি সমস্যাটা বলো। আবেশ সাহেব কইতেছে, আমারে কইছে 15,000 টাকা দিব, একটা বিয়া ভরাইতাম। কি ভরাইতো? আমি কই সাবধান, তুমি কিসের বিয়া ভরাইবা? 15,000 টাকা লোভ করলা, মেয়ের বাড়ি কই, ছেলের বাড়ি কই, কই বাইক গাইয়া ভরছে। নাউজুবিল্লাহ কোন, আর জোরে কোন নাউজুবিল্লাহ। কারো হরে না করে গণ কলির গন্ধ পাইয়া, সংসার জ্বালাইছে কলির মাইয়া, সংসার জ্বালাইছে কলির মাইয়া, ঠিক নিও। আপনারা তো ঠিক কইবেন, ওই দিক দিয়ে ফ্যান্ডেলে দেখেন গা মহিলারা আমার কাল লাইব, হ্যাঁ বাতুই দিত না দেখেন বালা। কইব হুজুরে খালি আমরার বিরুদ্ধে গায়, আমরারে যে ফিটাইয়া শেষ করে হেই সুমো কি আপনারও তো ফিটান নাকি? কি আর তো ভাই আপনিও তো মাঝে মাঝে খিসা দেননি এ পুরাই দেনি দে তাহলে আমরা দোষ আসেনিও, হ্যাঁ এটি কইতাম না আজকা। যেহেতু আমার বিষয়টা তিনি চলে আসবেন, আমার বিষয়টা আমি তাড়াতাড়ি করে আপনাকে বুঝ দিতে হবে। আহা মাইক কিন্তু খুব ভালো আলহামদুলিল্লাহ, এই মাইক দিয়ে আমি আরো বহুত বিদ্যুৎ চলে গেছে না, বিদ্যুৎ চলে যায় মাইক বন্ধ, এদের দোষ না, মাইক কিন্তু ভালো আলহামদুলিল্লাহ কোন, এদের মাইক খুবই ভালো মাশাআল্লাহ কোন আলহামদুলিল্লাহ কোন। ওই মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায় তো, এই জন্য দেখবেন বালা ওই বিদ্যুৎ গেলাগে মাইকটা মানে এই হয়ে যায়। আমরা মিয়া নামাজও দাঁড়ালো কিন্তু বিদ্যুৎ জায়গা জানি হ্যাঁ, সব জিনিসগুলো দোয়া আছে। একবার নামাজও দাঁড়াইছে বিদ্যুৎ গেছে, নামাজও থেকে এগোইতেছে দোয়া পড়তে করলে হ্যাঁ নামিছে কথা বুঝছে মোর দেখেন বল দাঁড়াইলে নামাজও দাঁড়াইছে ঠিক হয়ে কারেন্ট গেছে মনটা কোথায় জায়গায় যেন কালবে নামাজ পড়তে হবে, হুজুরে কালবে নামাজ পড়তে হইব, হুজুরে কালবে হুজুরে দেনে নামাজ পড়তে হইব। যে নামাজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছিলেন, ঠিক কিনা কথা বলেন। নবীজি বলছেন আনতারাবুদুল্লাহ কান্নাকা তারাফু ফাইল্লাম তাকুন তারাফু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়ো, এমনভাবে আল্লাহকে ডাকো যেন আল্লাহ তোমার নামাজকে দেখতেছে, তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ জোরে কর। পড়বেন না নামাজ, জোরে কর নামাজ পড়বেন না, নামাজ পড়ন লাগবে না। এই তো রোজা আইতেছে, রোজাটা রাখবেন সবাই, ঠিক কিনা বলেন। দেখবেন যারা শুধু এই আমাদের সুন্নির মাহফিল পছন্দ করে না, তারা কই বা তারা নামাজের কথা কয় না। আমরা নামাজের কথা কই, আগে নবীর কথা কই, ইমানের কথা কই, তারপরে আমলের কথা কই, ঠিক কোন কথা বলেন, ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? নামাজ পড়বেন বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বলেন ফজরের নামাজ
জবানাহি পড়িবে বলেন বলেন ফজরের নামাজ জবা হি পড়িবে আদম নবী বেজার হইয়া যাইবে বলেন আদম নবী বেজার হইয়া যাইবে জোহরের নামাজ আল্লাহু আকবার কোন জোরে কোন মাশাআল্লাহ শুনবেন 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 জোহরের নামাজ জবানাহি পড়িবে ইব্রাহিম খলিল বেজার হইয়া যাইবে ইব্রাহিম খলিল বেজার হইয়া যাইবে আল্লাহুম্মা সাল টিসু ওয়ালা সাইয়্যিদানা মাদ ওয়ালা আলি সাই দরুদ শরীফ পড়তে কষ্ট হয় আপনাদের কথা বলেন দরুদ শরীফ পড়তে কষ্ট হয় যেহেতু মিডিয়ার বাইরে আসছেন অনেক মিডিয়া এই আমলের কথা আমি বলতেছি বাবা দরুদ শরীফ বেশি বেশি পড়বেন কম না বেশি এই কথা বলেন না মুরব্বীরা বেশি পড়বেন না কম মিয়া যত দরুদ শরীফ পড়েন যত ইবাদতই করেন কিন্তু দরুদ শরীফ না পড়লে কোনো ইবাদত কবুল হয় না সুবহানাল্লাহ জোরে কোন শিবলি নামে একজন আল্লাহর ওলি তিনি মক্কা শরীফ তার বাবার সাথে হজে গেছে তিনি হজে গেলেন গিয়ে দেখলেন হজের যেখানে যেই দোয়া পড়া দরকার সেই দোয়াই তিনি পড়েন কিন্তু একটা যুবক ছেলে একটু অন্য রকম এখানে এই দোয়া পড়া দরকার এই দোয়া পড়ে না সে দরুদ শরীফ পড়ে কি বলে দরুদ শরীফ পড়ে এ বাবা শুনেন আবার একটু পরে দেখে এই লোকটা এই যুবকটা আবার দরুদ শরীফ পড়ে উনি ডাক দিয়ে আনলেন ভাই যুবক আমি দেখতে পারলাম আপনি এখানে এই দোয়াটা পড়ার দরকার আপনি তো দোয়া পড়েন না কিন্তু আপনি হুদা দরুদ শরীফ পড়তেছেন এটার কারণ কি আমি জানতে চাই সুবহানাল্লাহ জোরে কোন কয় হুজুর আমি দরুদ শরীফ পড়ি করে জানেন দরুদ শরীফের ভিতরে এত মজা এত স্বাদ এত মিষ্টি আর কোন ইবাদতের ভিতরে আমি পাইছি না সুবহানাল্লাহ কোন এই জন্য আমি দরুদ শরীফ পড়ি একটু পরে আবার ডাক ডাক বাবা আপনি আবার দরুদ শরীফ পড়েন কেন কয় হুজুর আমি বারবার দরুদ শরীফ পড়ি এই জন্য আমি আমার বাবার সাথে হজ করতে আসছিলাম আমার বাবা মারা গেছে আমি একটা কাপড় দা ঢাইকা আমার বাবারে চাদর দা ঢাইকা আমি কান্না করতেছি আল্লাহর দরবারে এমন সময় আমি ঘুমাই গেলাম ঘুমের ভিতরে দেখলাম আল্লাহর নবীজি আমার সামনে হাজির হয়ে গেছে কি হয়ে গেছে হাজির হয়ে গেছে আমি স্বপ্নের যুগে দেখলাম আমার আব্বাকে আল্লাহর নূর নবীজি হাত দ্বারা এই চেহারা মোবারকটা এইভাবে মর্দন করতেছে অথচ আমার আব্বা মরার সঙ্গে সঙ্গে শুকরের যেরকম চেহারা এরকম হয়ে গেছিল আমি শুধু আল্লাহর কাছে কান্না করতেছিলাম আল্লাহর নবীজি যখন হাত মারলেন মারার সঙ্গে সঙ্গে পুরা চেহারাটা নূরে নুরম্বিত হয়ে গেছে সুবহানাল্লাহ সুরে কোন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কিভাবে জানলেন আমার আব্বা যে মারা গেছে আমার আব্বার জন্য আপনি এসেছেন তার কারণ কি আল্লাহর নবী ডাক দিয়ে বললেন যুবক তোমার আব্বার কাছে আমি আর সেজন্য তোমার আব্বা প্রতিদিন 300 বার করে আমি নবীজির উপরে দরুদ শরীফ পড়তো তোমার আব্বু 300 বার করে দরুদ শরীফ পড়ার কারণে আমি নবীজি আজকে দেখলাম দরুদ শরীফ আমার উপরে পড়ল না তোমার বাবা মারা গেছে
আমি আয়েশা তোমার আব্বার চেহারার মণ্ডলের মধ্যে মোছন করে দিলাম, চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। শিবলি বলেন আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে যখন সন্তান ওই যুবকটারে প্রশ্ন করলাম, যুবক বলে ভাই আমি এই জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়ি, আমার দরুদ শরীফটা আমার কাছে তো মধুর লাগে। আমার আব্বা 300 বার করে দরুদ শরীফ পড়ার কারণে আমার আব্বার চেহারাটা শুকরের মতন হয়ে গেছিল। কি কারণ আমি জানি না, এখন আমার আব্বার চেহারাটা সুন্দর হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার আসতেছে স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, আল্লামা মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেবের আগমন, ভেলানগরের পক্ষ থেকে, ভেলানগরের পক্ষ থেকে আল্লামা মুফতি আলাউদ্দিন জাহাদি হুজুরের আগমন, ভেলানগরের পক্ষ থেকে আল্লামা মুফতি আলাউদ্দিন জাহাদি হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে, ভেলানগরের পক্ষ থেকে আল্লামা মুফতি আলাউদ্দিন জাহাদি হুজুরের আগমন, আল্লামা মুফতি আলাউদ্দিন জাহাদি হুজুরের আগমন, আল্লামা মুফতি আলাউদ্দিন জাহাদি হুজুরের আগমন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদেরকে কাঙ্ক্ষিত মেহমান তো সম্পূর্ণভাবে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের আজকের প্রধান বক্তা যিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, লেখক ও গবেষক, বহু মুনাসির। 3 বছর ধরে হুজুরকে চেষ্টা করতেছি, এবছর অনেক কষ্ট করে হুজুরকে দাওয়াত করেছি। হুজুরের শারীরিকভাবে অসুস্থ, সকলে দোয়া করবেন হুজুরের জন্য। আমি এখনই বিদায় নিচ্ছি, যেহেতু আমরা যার জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষামান, সে সিংহ পুরুষ, যিনি বাতিলের আতঙ্ক, যিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক, আল্লামা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জাহাদি সাহেব। বলেন মারহাবা। হুজুর চলে আসছেন, তিনি তার জ্ঞানগর্ভ আলোচনা করবেন। আমার অসমাপ্ত আলোচনা এখানে রয়ে গেল। অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি জেলমে লাদুনের উপর আলোচনা করতেছিলাম। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, সোনাকান্দা দরবার শরীফে আমাদের দরবারের বার্ষিক ইসালে সাহেবের মাহফিল হলো বুধবার এবং বৃহস্পতিবার। আপনাদের সবাইকে দাওয়াত করলাম, সবাই সোনাকান্দা দরবারে যাওয়ার চেষ্টা করবেন। আর আরেকটি কথা যে আমি বলছিলাম মাঝখানে, যে আমরা রং পাল্টাই, এমন মৌলবীর থেকে আপনি সতর্ক থাকবেন। এরকম মৌলবীর থেকে কি থাকবেন, কথা বলেন না কেন, সতর্ক থাকবেন। সকালে একটা বিকালে একটা, এই সমস্ত মৌলবীকে আমরা চাই না, কথা বলেন ঠিক না। একটা আমরা দরবার থেকে বের করা হয়েছে, তিনি সারা বাংলাদেশে দরবারটারে গরম করে লইছে। এই জন্য কয়েকদিন বাহাস, এই জনের সাথে কিছু বাহাস, মানে আমরা যেটুকু বাড়াবাড়ি করি না সোনাকান্দা, এর চেয়ে বেশি বাড়াবাড়ি করতেন তিনি। কইরা তিনি পরিচয় হইয়া এখন মাঠে নামিয়া এখন আবার টপ কইরা তার যে আগের আকিদা, ওই আকিদা তিনি চলে গেছেন। তিনি চলে যাক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তিনি সুন্নিয়তের বিপক্ষে, মিলাদের বিপক্ষে, কিয়ামের বিপক্ষে, নবীজির বিপক্ষে এবং আমাদের পীর মাশায়েখের বিপক্ষে যদি কথা বলে, আমরা তাকে ছাড় দিতে রাজি না, কথা বলেন ঠিক না। যদিও আল্লামা মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব আপনারা শুনতে পাচ্ছেন সোনাকান্দার ছাত্র, কিন্তু তিনি সবার সোনাকান্দা থেকে পরীক্ষা দিলেই সবার শিক্ষক না, কথা বলেন ঠিক না। আল্লাহ পাক যেন হুজুরের হায়াতে বরকত দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য আমি দোয়া করি, অসংখ্য মা বোনেরা আছেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যে কবুল করে, হুজুরের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।